Welcome back to Exam Preparation Online Class YouTube চ্যানেল। এক্সাম প্রিপারেশন অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপকামিং ডাব্লিউবি কনস্টেবল মেন্স এক্সামিনেশন এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য যে চ্যাপ্টারগুলো এই এক্সাম প্রিপারেশন অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলে আলোচনা করা হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগে দুটো নাম্বার সিস্টেমের উপর দুটো টপিক পার্ট আলোচনা করা হয়েছে। আজকে আমাদের টপিক হচ্ছে নাম্বার সিস্টেমের পার্ট 3। আশা করি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, এবং যেটা আপনাদের মনে হবে যে এই ভিডিওটিকে আরো একটু মডিফাই করা দরকার সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে সাজেস্ট করবেন, যাতে করে আপনাদের সুবিধার্থে বা আপনাদের ভালোর জন্য আমি কিছু করতে পারি। সুতরাং আজকে আমরা ক্লাস শুরু করছি নাম্বার সিস্টেম। ফার্স্ট কোশ্চেন, what list number must be added to 1057 1057 and to get a number exactly divisible by what list number must be added to 1057 সঙ্গে কত নাম্বার সবথেকে ছোট কত নাম্বার থেকে ছোট কত সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি বলেছে, 1057কে 23 দ্বারা বিভাজ্য করলে ভাগ করলে হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি এডেড, 1057কে 23 দ্বারা বিভাজ্য করার জন্য এক্স্যাক্টলি ডিভাইজেবল করার জন্য সর্বনিম্ন কত সংখ্যা যোগ করতে হবে যাতে করে এই সংখ্যাটি 1057 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে দেখতে হবে 23 দিয়ে আমরা 1057কে ডিভাইড করব। ঠিক আছে, ডিভাইড করলে কত ভাগ যাচ্ছে না যাচ্ছে না সেটা আমরা দেখব। ঠিক আছে, অবশ্যই ভাগ যাবে না, বলছে এটা কত অ্যাড করলে তারপরে ভাগ যাবে। ঠিক আছে, যোগ করলে বলে দিয়েছি কোশ্চেনে কত যোগ করলে, তো তার জন্য আমাদের দেখতে হবে কত অবশিষ্ট থাকতেছে। ঠিক আছে, এটাকে 23 দিয়ে 1057কে যখন ভাগ করবো তখন আমাদের কত অবশিষ্ট থাকতেছে। তো প্রথমে কত যাবে, প্রথমে যাবে 4, 3 4 12 9, 3 1 7, এরপরে কত যাবে, সরি আমি রিয়েলি সরি, কত যাবে 3 7, হ্যাঁ ঠিক আছে, তারপরে আবার কত যাবে, আবার 5 দিয়ে 3 5 15, 5 2 10, 11 11। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি 22। তাহলে আমরা যখন 23 দিয়ে 23 দিয়ে 1057 কে ডিভাইড করছি, ফল কত পাচ্ছি, এটা ভাগফল পাচ্ছি আর এটা আমরা ভাগশেষ পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের ভাগশেষ এত আছে। ঠিক আছে, তো যখন আমাদের কোনো সংখ্যাকে এরকম ডিভাইড করার জন্য কত সংখ্যা অ্যাড করলে, অ্যাড করার কথা যখন আসবে বা যোগ করতে হবে এরকম যখন আসবে সর্বনিম্ন কত সংখ্যা যোগ করতে, তখন আমাদের কেমন করে বার করতে হবে, যে 1057 সঙ্গে প্লাস করতে হবে কত 23 মাইনাস 20, মানে 1057 1, এই যে আমরা 1058 পাচ্ছি এটা আমাদের 23 দিয়ে। ঠিক আছে, তার মানে আমাদের কত সংখ্যা যোগ করতে হবে, কত হোয়াট লিস্ট নাম্বার সবচেয়ে কত ছোট সংখ্যা, সর্বনিম্ন কত সংখ্যা যোগ করতে হচ্ছে আমাদের 1। ঠিক আছে, এই 1, তার মানে আমাদের 1 যোগ করতে হচ্ছে। The smallest three-digit number which is divisible by 5 and 9 is
সর্বনিম্ন বলেছে সর্বনিম্ন 3 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যেটা 5 ও 9 দুটো দিয়েই বিভাজ্য হবে। সর্বনিম্ন বলেছে, ঠিক আছে। তার জন্য আমাদের কি করতে হবে? 5 আর 9 5 আর 9 গুণ করলে কত? 45। এখন এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি 45, সেটাও বিভাজ্য হবে 5 আর 9 দিয়ে। এটা লসাগুটা আর কি, ঠিক আছে। এটা বিভাজ্য হবে। 2 দিয়ে গুণ করলে সেটাও বিভাজ্য হবে। কিন্তু আমাদের এই এক্সাম্পল দেখতে হবে কত আছে। এখানে আমাদের সরি অপশনগুলো দেখতে হবে। তো আছে আমাদের অপশনে 135, 5 দিয়ে গুণ করলে 135 অপশন আমাদের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ 1023750 be divided 3 and 2 are left as remainders? বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750 কে ভাগ করলে যথাক্রমে 3 ও 2 ভাগ। বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা যদি 1023 এবং 750-কে ভাগ করি তাহলে আমাদের 3 ও 2 ভাগশেষ থাকবে, ঠিক আছে। তার মানে 1023-কে যখন আমরা ভাগ করব কত ভাগশেষ থাকবে? একটা সংখ্যা দিয়ে বৃহত্তম কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করব, সেটাতে 1023-কে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 3। 750-কে যখন ভাগ করব ভাগশেষ কত থাকবে? 2, ঠিক আছে। তার মানে যদি এখানে 3 বিয়োগ বাদ দিয়ে দিই তার মানে ওটা সংখ্যাটি দিয়ে বিভাজ্য হবে। এখানে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে সংখ্যাটি বিভাজ্য হবে। এটা আমরা দুভাবে করতে পারি, ঠিক আছে। এখানে আমাদের তার মানে 1023 থেকে যদি আমি 3 বাদ দিই কত পাচ্ছি? 1020। আর 750 থেকে কত বাদ দিই? 2 বাদ দিই 748। এই দুটো সংখ্যা দিয়ে আছে, ওই সংখ্যাটা দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। বৃহত্তম যে সংখ্যাটা পাবো সেটা দিয়ে বৃহত্তম যে সংখ্যাটা পাবো বিভাজ্য হবে, মানে পুরোপুরি ভাগ, ঠিক আছে। তার মানে এটা আমরা দুভাবে করবো। কিভাবে? এই যে 1020 748 কি বার করবো? হাইস্ট কমন আমরা বার, ঠিক আছে। দুভাবে বার করতে পারি। কি হবে? 1020-কে সামান্য ভেঙে নিই, কি হবে? দুটার গসাগু এভাবে বার করতে পারি। 5 2 10, আরো যাবে 2 দিয়ে, আবার যাবে কত দিয়ে? 5 দিয়ে, 3। এবার আমি 748-কে বাদ দিই কত? 3 2 4 7 2 14, 7 2 8, আমার 2 দিয়ে 2 দিয়ে ছিল হয়ে যাবে 11 দিয়ে। আমরা এখানে আমাদের দুটার মধ্যে কমন দেখতে হবে। দুটার মধ্যে দেখো এই দুইটা কমন আছে, কত কমন হয়? 17। আমাদের গসাগু কত হচ্ছে? 2 into 2 into 17, তার মানে 68 দিয়ে এই দুটাকে 1020 এবং 748, 68 দিয়ে 1020 আর 748 দুটাই ভাগ যাবে পুরোপুরি। তার মানে 68 দিয়ে যখন 1020-কে পুরোপুরি ভাগ যাবে, যদি এখানে 3 যোগ থাকে 3 যোগ থাকে তার মানে 3 অবশিষ্ট হিসেবে থাকবে। এখানে যদি 2 এক্সট্রা থাকে তাহলে সেটা 2টা এক্সট্রা হিসেবে থাকবে, ঠিক আছে, ভাগশেষ হিসেবে থাকবে। তার মানে আমাদের অপশন, ঠিক আছে। আরেকভাবে ভাগ করা ভাগশে কি বলবো গোসাগু নির্ণয় করা যায়, সেটা তোমরা নিজেরা করে দেবে, যেটা আমরা ছোটবেলায় শিখেছি আরেক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এ সার্টেন নাম্বার when divided, একটা যে কোনো সংখ্যা when divided by 175 leaves a remainder 132. When the same number is divided by 25 the remainder is, বলেছে একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা যখন 175 দিয়ে
175 দিয়ে ভাগ করা হয় কোনো একটা সংখ্যাকে, 175 দিয়ে যখন ভাগ করা হয় রিমাইন্ডার কত থাকে, ভাগশেষ কত থাকে, 132। এখন যদি সেই সেম নাম্বারটিকে 25 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকে। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে, এই ধরনের ক্ষেত্রে আমাদের প্রথম থেকে দেখতে হবে কি কত দিয়ে প্রথম ভাগ করতেছি, 175 দিয়ে, 25 দিয়ে 170, পরবর্তীতে আমরা ভাগ করতেছি 25 দিয়ে। 175 কে 175 কে আমরা সবসময় 25 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, কত হয় 175 কে 7, 7 দিয়ে, এটার সাথে 35 সাথে যোগ 17। ঠিক আছে, যদি ভাগ করা যায় তাহলে আমরা যদি শুধু এই যে রিমাইন্ডারটা আছে, রিমাইন্ডার ভাগশেষটা আছে, এটাকে যদি 25 দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা ভাগশেষ থাকবে এটাই আমাদের কি হবে, অ্যান্সার হবে। ঠিক আছে, এই যে এখানকার আগের ভাগশেষটাকে আমরা যদি 25 দিয়ে ভাগ করে দিই, যেটা নতুন সংখ্যা দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে আমাদের ভাগশেষটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে ভাগ করলে কত হতে যাচ্ছে না, 5 যাবে 125, তাহলে আমাদের ভাগশেষ কত হলো। নেক্সট, the least number that must be added to the greatest number of 4 digits so that the sum may be exactly divisible by 307. 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফলটি 307 দ্বারা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, কত যোগ করলে, সেই যোগফলটি 307 দ্বারা বিভাজ্য হবে। এর জন্য আমাদের কি করতে হবে, প্রথম কাজ কি করতে হবে, যে আমাদের 307 দিয়ে ভাগ করা যায়, ভাগ করে কত পাবো, প্রথমে যাবে 3, কত দিয়ে যাবে 3, 21, 8, 7, 9, তারপর কত যাচ্ছে আমাদের 2 3, কত আসছে আমাদের 5 7 1 1। ঠিক আছে, তাহলে এখানে দেখো বৃহত্তর কত যোগ করতে হচ্ছে আমাদের, কত যোগ করতে হচ্ছে, তাহলে যোগ করার ক্ষেত্রে প্রথমে আমরা এই দুটো বিয়োগ করব। 307 থেকে আমরা কত বিয়োগ দিব, 175, যোগ করলে কত পাবো, এখানে পাচ্ছি 2 3 132। তার মানে আমাদের ট্রিপল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটের সঙ্গে কত যোগ করতে হচ্ছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করতে হচ্ছে, 132 যোগ করলে যোগফলটি কি হবে, 307 দ্বারা। ঠিক আছে, আমাদের এখানে অপশন একটা গন্ডগোল হয়েছে, এখানে 132, ঠিক আছে 132। নেক্সট, the least number which when divided by 15 27 35 and 42 leaves in each case remainder 7। বলেছে 15 27 35 এবং 42 যখন বলেছে কোন ক্ষুদ্রতম, কোন সংখ্যাকে 15 27 35 এবং 42 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো প্রথম কি করে করবো, আমরা সলিউশন কি করবো, সংখ্যা দিয়ে যেটা দিয়ে আমরা ভাগ করছি তাদের আগে এলসিএমটা বের করবো, 3 দিয়ে 35, ঠিক আছে, আর দিয়ে যাবে আরো
আচ্ছা ঠিক আছে, তবে আমাদের কত হচ্ছে 5 দিয়ে করলে 7 এরপরে আমাদের কত দিয়ে যাবে 7 1 9 7 1 9 1 1। তারপরে আমাদের লসাগু বার করতে কি করতে হবে, সবগুলো মানে এলসিএম আমাদের কি আছে 3 5 7 9 আমরা পাচ্ছি 1890। তার মানে আমাদের কি হচ্ছে কত, কোন সংখ্যাটাকে এর এই সংখ্যাটি যে আছে, এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি কত দিয়ে, সংখ্যাটি এই কটা সংখ্যা 15 27 35 এন্ড 42 এই সংখ্যাগুলো প্লাস হবে। তার মানে 1890 সংখ্যাটি এই চারটি যে সংখ্যা আছে চারটি দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, কিন্তু বলেছে সেই সংখ্যাটি নির্ণয় করো যে সংখ্যাটি কে ভাগ করলে আমরা এই চারটি সংখ্যাকে যদি ভাগ করি তাহলে কত 7 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তার মানে এটা যেহেতু ভাগ যায় তাই ভাগশেষ কখন থাকবে, যদি 7 বেশি থাকে। তার মানে সংখ্যাটি আমাদের কি দাঁড়াবে, নাম্বারটি কি আসবে 1890 এর সাথে আমরা যদি যোগ করে দিই। ঠিক আছে, অপশন নম্বর। নেক্সট কোশ্চেন বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 ও 9 দ্বারা ভাগ করলে 1 3 5 এবং 7 ভাগশেষ থাকবে। ঠিক আছে, আচ্ছা এটার ক্ষেত্রে একই রকম কাজ। প্রথম কাজ কি, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করছি, এবার আমরা এলসিএম বার করব। গুণ করলে কত আসছে 5 3 5 15 15 ইন্টু 21 সবগুলো প্রথম কাজ আমাদের এলসিএম বার করতে হবে। 7 ইন্টু বের করলে কত পাচ্ছি আমরা, করলে পাচ্ছি আমরা 315। এবার 315 দিয়ে কি করবো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি 4টা 9, 4টা 9 কে কি করবো আমরা এখন 315 দিয়ে ডিভাইড করবো। ঠিক আছে, কত পাবো প্রথম 4 অঙ্কের কিন্তু প্রথম অঙ্কে 3 আছে 15 5 হাতে 1 কত সেটা 4, তারপর পাচ্ছি 4 5 9, এর কত যাবে আমাদের 1 যাবে 315। কত থাকছে আমাদের 4 3 234। ঠিক আছে, তার মানে 234 এর জন্য আমরা 315 34 আমাদের কি হচ্ছে মার্কশিট হচ্ছে। ঠিক আছে, এবার বলেছে যে 4 অঙ্কের বলেছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে 1357 বসে। ঠিক আছে, এখন কাজ হলো কি, আমাদের কাজ হলো কি যে সবগুলো থেকে ডিফারেন্স পাবো। দেখুন 3 এর থেকে 3 মাইনাস 3 মাইনাস যদি আমরা 1 করি 3 মাইনাস 1 5 মাইনাস 3, যেগুলো ভাগশেষ থাকছে যেগুলো দিয়ে ভাগ করছি সেগুলো ডিফারেন্স যদি করি আমরা কত পাচ্ছি, সবগুলো থেকে। তার মানে আমাদের যে সংখ্যাটি হবে সেটা কিভাবে বার করবো আমরা, 315 গুণন 31 পাচ্ছি যে আমরা কি এই যে যেগুলো দিয়ে ভাগ করতে হচ্ছে 3 5 7 দ্বারা ভাগ করছি, শেষ কত থাকছে আমাদের, সেগুলো যদি আমরা ডিফারেন্স করি সবগুলো ক্ষেত্রে 2 পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি বলছে বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, যেটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, যেটা কি হচ্ছে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের 1 3 5 এবং 7 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তো এটা 315 যদি 31 গুণ করি আমরা 4 অঙ্কের সংখ্যা পাবো। গুণ করছি কত পাচ্ছি 97। তো এই দুটো যে এক্সট্রা আছে সেই দুটো আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। 97 এটা হলো আমাদের।
ঠিক আছে। হোয়াট ইজ দ্য ব্যাপারটা হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু 6598 6598 এর সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে একটি পাঠিয়ে দিতে পারবে, মানে এটা যদি পূর্ণবর্গ হচ্ছে 6598 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যদি যোগ করি সেই যোগফলটি একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা ব্যবহার করার ক্ষেত্রে আমরা বর্গমূল যেভাবে বার করি সেটা দেখবো কতর জন্য আমাদের বর্গমূল হচ্ছে না। ঠিক আছে, প্রথমে কি 8 চাপ 65 যেটা আমরা ছোটবেলায় করেছি, মাইনাস ডাবল 16, তাহলে আমাদের যদি 1 দিই তাহলে ভাগশে যাচ্ছে না, কত নাম্বার যোগ করলে আমাদের সেটা হবে সেটা বার করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমাদের এখানে যদি 2 দিয়ে দিতাম তাহলে আমাদের এক্সট্রা নাম্বার যেটা লাগছে সেটা বলবে। ঠিক আছে, তো আমি 2 যদি দিই 4 6 2 12, মানে যদি আমাদের এখানে 2 ধরবো 1 এর জন্য আমাদের এখানে এক্সট্রা অবশিষ্ট থাকছে, এটা নাম্বার বাদ দিলে তখন আমাদের হতে পারতো, কিন্তু আমাদের কি বলছে যোগ করতে হবে। লিস্ট হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড, তোমার সংখ্যাটা যোগ করতে হবে। মানে এখানে যদি 2 দিতাম তাহলে সেটা আমাদের যে বাকি নাম্বারটা থাকবে সেটা আমরা যোগ করলে সেটা আমাদের কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, কারণ এটা যদি আমরা বিয়োগ করি কত পাচ্ছি 324 থেকে যদি আমরা 198 বাদ দিই কত পাচ্ছি 614 10 2 126, আমরা যদি 126 যোগ করি 6598 এর সাথে কত যোগ করি 126 যোগ করি তাহলে আমাদের কি হবে সংখ্যাটি আমাদের কি হবে পূর্ণবর্গ। ঠিক আছে, বোঝা গেল? তার মানে কথা হলো যে কি কোনো একটা সংখ্যা যদি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করার ক্ষেত্রে এখানে যদি আমাদের বলতো যে 6598 6598 এখানে আমাদের কি বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করবে। ঠিক আছে, এখানে যদি আমরা 1 দিতাম, এখানে সাপোজ যদি আমরা কি করতাম এখানে যদি আমরা 1 দিতাম, এখানে 6598 আছে, এখানে যদি আমরা কি করতাম 64 198, এখানে যদি 1 তাহলে কি আসতো 161, তাহলে আমাদের এখানে বেশি সংখ্যাটা অবশিষ্ট হতো। ঠিক আছে, ভাগ করার কোনো চান্স থাকতো না, এটা আমাদের অবশিষ্ট সংখ্যাটা আমাদের কত আসছে 7 অবশিষ্ট সংখ্যাটা আছে। ঠিক আছে, কিন্তু আমাদের কত এক্সট্রা যোগ করতে হচ্ছে সেটা পাচ্ছি না। ঠিক আছে, তার মানে যদি আমরা এখন 2 দিয়ে দিই তার মানে আমাদের কত এক্সট্রা কম থাকছে, কম এই সংখ্যাটা থাকছে সেটা আমরা বের হবে, সেই সংখ্যাটা যে যতটুকু কম আছে সেটা আমাদের যোগ করলে সেটা আমাদের কি হচ্ছে কত এক্সট্রা যোগ করতে হচ্ছে সেটা পেয়ে যাচ্ছে। তার মানে এবার 324 যদি আমাদের আসতো তাহলে আমাদের সেটা পূর্ণবর্গ। 324 আসার জন্য আমাদের কত যোগ করতে হচ্ছে, এটা আমাদের সংখ্যাটা থেকে আসছে, তার মানে কত এক্সট্রা যোগ করতে হচ্ছে 324 পাওয়ার জন্য, এটা ছিল, বিয়োগ করে দিলাম এটার থেকে, এটা বিয়োগ করে দিলাম, তাহলে কত হচ্ছে 126। ঠিক আছে, তারপরে সংখ্যাটা বলছে 9547 9547 9545 এর সঙ্গে যে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ হবে সেটি। ঠিক আছে, এখানে একটা আমাদের মনে রাখতে হবে যে এই ধরো এখানে দেখো 9547, এটা 9547, এটা 9545, এখানে আমাদের একটা কাজ করতে হবে, 9546 এর সাথে আমরা 1 যোগ করলে আমরা 9547 পাবো, 9546 এর সাথে বিয়োগ করি এটা পাচ্ছি। এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখলাম
আছে, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, কি আকারে পাচ্ছি এ প্লাস বি, এ প্লাস বি এ মাইনাস বি আকারে পাচ্ছি, কি ফর্মুলা আছে স্কয়ার মাইনাস বি। ঠিক আছে, তার মানে কি লিখতে পারি 9546 মাইনাস বি স্কয়ার মানে স্কয়ার 9546 স্কয়ার মাইনাস। তাহলে কি এখানে দেখো এই সংখ্যাটা হলো আমাদের কি পূর্ণবর্গ, এই এতটুকু এখান থেকে 9546 হোল স্কয়ার, কিন্তু আমাদের মানে পারফেক্ট স্কয়ার, কিন্তু আমাদের মাইনাস ওয়ানটা এখানে এক্সট্রা আছে পুরো সংখ্যাটার ক্ষেত্রে, এই পুরোটার ক্ষেত্রে এটা এক্সট্রা আছে। আমরা এই মাইনাস ওয়ানটা কখন যাবে, যদি এর সঙ্গে আমরা একটা প্লাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে ক্ষুদ্রতম কত সংখ্যা যোগ করতে হচ্ছে আমাদের, প্লাস ওয়ান যোগ করতে হবে। ঠিক আছে, সেম কোশ্চেন, the least number that is when subtracted from 5 6 to 9 makes the result is perfect square. সেম কোশ্চেন। ঠিক আছে, 5629 থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, কত বিয়োগ করলে বিয়োগ ফলটি পূর্ণ হবে। ঠিক আছে, সেম এইভাবে আমরা কি করব, বার করব পূর্ণবর্গ 7 7 9 ডাবল দিয়ে দিব আমরা 5 5 25 মানে আমাদের কি হচ্ছে এখানে 4, এই যে ক্ষেত্রে আমাদের কত বিয়োগ করতে হচ্ছে, আগে যে কোশ্চেনটা ছিল আমাদের কি ছিল, যোগ করলে, এর সঙ্গে কত যোগ করলে আমরা পাচ্ছি। ঠিক আছে, মানে এটার ক্ষেত্রে আমাদের কি আছে, কত বিয়োগ করলে পাচ্ছি। আমরা এর থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই, ঠিক আছে, এর থেকে যদি আমরা কি করি 4 বাদ দিয়ে দিই, 4 বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, বাদ দেওয়া হতে হবে, আমি অবশিষ্টতা আছে বাদ দিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে কি হচ্ছে যোগ করতে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, তখন কি করতে হচ্ছে 1 যদি দিয়ে দিতাম আমরা এখানে, এখানে যেরকম 1 দিয়ে দিয়েছিলাম, তখন আমরা কি করছিলাম 161 অবশিষ্ট পাচ্ছি। ঠিক আছে, অবশিষ্ট বাদ দিলে সেটা পূর্ণবর্গ নাও হতে পারে, আমাদের সেটা জানা নেই। ঠিক আছে, এক্ষেত্রে যদি আমাদের কি বলছে যোগ করতে বলছে, কত যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন আমাদের যেটা ছোট হচ্ছে তার থেকে একটা বেশি নিতে হবে, যাতে করে যেখানে নিচেরটা আমরা বেশি হয়ে যাতে কত যোগ করলে এটা পূর্ণবর্গ হচ্ছে। ঠিক আছে, এখানে 84 লিখতে হবে। ঠিক আছে, 84, ঠিক আছে, এটা গেল। তাহলে আমাদের এটার ক্ষেত্রে যখন যোগ করার কথা আসছে, তখন আমাদের কি, সরি বিয়োগ করার কথা আসছে, তার মানে হচ্ছে আমাদের 5 6 2 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই, পাচ্ছি এটা পাচ্ছি, সেটা হচ্ছে এটা তার মানে answer আমাদের কি 4 বার অবশিষ্টটা। থ্যাংক ইউ, আজকের মতো ক্লাস এতটুকুই থাকলো। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর আপডেটস, আর এটা নিজেদের চ্যানেল ভেবে সব ক্লাসগুলো চ্যাপ্টার ওয়াইজ সকলে করবে, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করব।